এবার আমরা দেখব 8:3 লাইন এনকোডার। ওকে, 8:3 লাইন এনকোডার হচ্ছে এমন একটি এনকোডার যার 8টা ইনপুট মান নিয়ে 3টি আউটপুট মান প্রদান করবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার ব্লক ডায়াগ্রামটা কি হবে? চলো একটু ব্লক ডায়াগ্রামটা আবার একটু এখান থেকে দেখে নিই। ওকে, এই ইনপুট হবে কয়টা এবার? 8টা, যেহেতু 8:3, 1 2 3 4 5 6 7। ওকে, এখানে দিই। তো দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7। D0 থেকে আমরা শুরু করব। আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুট সেট D0 থেকে শুরু করব, আউটপুট সেট ওই আবার ABC দিয়ে করব। অনেক বইয়ে XYZ দিয়ে দেওয়া আছে, অনেক বইয়ে হলো PQR দিয়ে দেওয়া আছে, এটা তুমি তোমার স্বাধীনভাবে দিতে পারো। ইভেন এই মানগুলোও কিন্তু অনেক জায়গায় I0 I1 I2 I3 এইভাবেও দেওয়া রয়েছে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, ভ্যারিয়েবলগুলো তুমি তোমার নিজের মতো করে সেট করতে পারো। 8টা ইনপুটের জন্য 3টে আউটপুট পাওয়া যাবে, A B C। একটু আগে মনে আছে আমরা ওখানে কি দেখেছিলাম? 4:2 এর ছোট ভাইয়ের এখানে 4:2 লাইন এনকোডারের ক্ষেত্রে এটা তো হলো 8:3 লাইন এনকোডার। একটু আগে আমরা কি দেখেছিলাম যে 4:2 লাইন এনকোডারের ক্ষেত্রে অর্ধেক বাদ যাবে, মানে 4টা ছিল যখন 4টার অর্ধেক কয়টা? 2টা বাদ যায়, তার 2টা থাকে। এখানে ব্যাপারটা ঠিক আমরা তাই করব, 2টা বাদ দিব, অর্ধেক বাদ দিব। 2টা বলতে সরি কি, এখানে তো 8টা, তা 8-এর অর্ধেক কত হয়? 8-এর অর্ধেক হয় হচ্ছে 4টা, 4টা আগে বাদ দিয়ে নিব, বাকি যে 4টা থাকবে সেটা আমরা আগে এতে দিব। ওকে ফাইন, D0 D1 D2 D3 এই 4টা তাহলে বাদ, তাহলে আমরা এই 4টাকে নিচ্ছি। ওকে, D4 D5 D6 D7। এবার 4টা যখন বাদ দিছি, এখন আমরা নিব হলো 2টা করে। 4টা বাদ 4টা নিছি, এখন বিতে 2টা বাদ 2টা নিব, 2টা বাদ 2টা নিব, এইভাবে 20 সাজাবো। অর্থাৎ D0 D1 বাদ D2 D3 নিব, আবার D4 D5 বাদ D6 D7 নিব। ঠিক আছে, এইবার সিতে 4টা বাদ দিয়েছিলাম, 2টা বাদ দিয়েছি, এখন এর অর্ধেক একটা একটা করে বাদ দিব। 0 বাদ 1 নিব, 2 বাদ 3 নিব, 4 বাদ 5 নিব, 6 বাদ 7 নিব। অর্থাৎ D1 D3 D5 D7। ঠিক আছে, এইবার আমরা এই মানগুলো আমরা কি করব? এই মানগুলো আমরা যোগ করব। যে মানগুলো পাইছি এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো এটাকে আমরা আগে কিসে দেখব? লজিক গেটে দেখব। তো চলো আমরা একটু লজিক গেটটা দেখে নিই। এখানে আমরা লজিক গেট পাবো হচ্ছে 8টা, ইনপুট হিসেবে পাবো 8টা, D0 D1 D2 D3 D4 D5 D6 D7, 1 2 3 4 5 6 7 8। এই হলো 8টা ইনপুট, 3টা আউটপুট আমরা পাবো। আচ্ছা ওকে, এর জন্য আমরা একটা অর গেট ব্যবহার করতেছি, বি এর জন্য আরেকটা অর গেট ব্যবহার করতেছি, সি এর জন্য আরেকটা অর গেট ব্যবহার করতেছি। ঠিক আছে, তো এই হলো ইনপুট। তো এর ক্ষেত্রে 4 5 6 7 D4 D5 D6 D7 4টা এর জন্য। এখন আমরা দেখব বি এর জন্য। তো বি তে কি আছে? 2 3 6 7, তাহলে আমরা ডি, সরি এখানে একটা হ্যাঁ ঠিক আছে, তো 2টা বাদ 2টা নিব, তাহলে D2 D3 4 5 বাদ D6 D7। এইবার সি এর জন্য একটা একটা করে বাদ, তাহলে 0 বাদ 1 3 5 এবং ফাইনালি 7। তাহলে এখানে এ কি হলো? D4 D5 D6 D7। বি কি হলো? D2 D3 D6 D7। সি কি হলো? D1 D3 D5 D7। এই হলো
এটার লজিক গেট। আশা করি এটার লজিক গেটটা তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। এবার আমরা যাব ট্রুথ টেবিলে। তো নিচে লেখার থেকে আশা করি তোমাদের এটা মুছে দেওয়াটা বেটার হবে। মুছে দেই এখান থেকে। ওকে, তো আমরা এখান থেকে কি দেখলাম যে এ এর মান, বি এর মান, সি এর মান আমরা ওই ব্লক ডায়াগ্রাম অনুসারেই চারটা বাদ দিচ্ছি, চারটা নিচ্ছি। এটা হলো এ, তার অর্ধেক দুইটা বাদ দিচ্ছি, দুইটা নিচ্ছি। এটা হলো বি, তারও অর্ধেক একটা বাদ দিচ্ছি, একটা নিচ্ছি। এটা হলো সি। ঠিক আছে, এবার আমরা এটার ট্রুথ টেবিল দেখব। ওকে, ইনপুট সেট হবে 8টা, আউটপুট সেট হবে 3টা। ওকে, তো আর যেহেতু 8টার জন্য বলেছিলাম রো ই হবে 8টা হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ঠিক আছে, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এবার আউটপুট এ, বি, সি। এনকোডারের 4:2 এনকোডারের মতো 8:3 এনকোডারও সেম জিনিস, যেহেতু ইনপুট সেটের একটি মান 1 হলে বাকি মান 0 হয়ে যায়। তো সেই ফর্মুলা অনুযায়ী এই 1 রেখে বাকি মানগুলো আমরা 0 সেট করে দেব। আবার এই মান 1 রেখে বাকি মানগুলো আমরা 0 সেট করে দেব। এই মান 1 রেখে থার্ড নাম্বার বাকিটি আমরা 0 সেট করে দেব। তো এরকম করতে করতে আমরা এই জন্যই এইভাবে সাজানোর জন্য আমরা সবগুলোর এখানে কোনাকুনি ভাবে কৌণিক ভাবে 1, এবং তোমাদের কাছে এটা খুবই পরিচিত একটা জিনিস যে কৌণিক ভাবে 1 দিয়ে আনসার করে ফেলা হয়। 0 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 এইভাবে আমরা ফিল আপ করে নিব। এই তো স্টুডেন্টস, এইটা আমার মনে হয় আইসিটিতে এখন পর্যন্ত ইন্টারের যে সিলেবাস চ্যাপ্টার 1 2 3 4 5 এর মধ্যে সব থেকে সহজ, ইন্টারেস্টিং এবং তোমাদের খুব পছন্দের একটা সেট আপ, যেটাকে খালি 0 আর 1 এর জন্য মার্কস পাওয়া যায়। যদি পরীক্ষা আসে তো এখানে আর মিস করার কোনো চান্স নাই, তাই না? তো এটার আউটপুটটা কি হবে? তুমি চাইলে আউটপুট মানগুলো এই যে চারটা নিয়ে তুমি 0 এর মান বসাতে পারো। আচ্ছা দেখো, এই চারটার মানে হচ্ছে এর মান কি D4 D5 D6 D7। বি এর মান হচ্ছে হলো 2 3 6 7। তো দেখো এর মান কি হবে? 0 0 0 0 1 1 1 1। ক্যালকুলেট করে দেখো এটাই আসবে। বি এর মান কি হবে? দুইটা 0 দুইটা 1, আবার দুইটা 0 আবার দুইটা মান। সি এর মান কি হবে? 0 1 0 1 0 1 0 1। তুমি ক্যালকুলেট করে নিতে পারো, অথবা ইন শর্ট যেহেতু এটা একটু ফিক্সড একটা প্যাটার্ন, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1, চারটা 0 চারটা 1 দিয়ে এটা ফিল আপ করে ফেলতে পারো। শেষ। দিস ইজ দ্য এন্ড অফ 8:4 এনকোডার। ওকে, সরি একটু মিস্টেক করছি, 8:3 লাইন এনকোডার। আর এর সাথে আমাদের এনকোডারের পার্টটা শেষ।